যুক্তরাজ্যের বয়স্ক পেনশনের ভোগীরা আগামী মাসের সাধারণ সময়ের আগেই সর্বোচ্চ ৯২১ পাউন্ড পর্যন্ত পেনশন পেতে পারেন, কারণ মে মাসের শুরু ও শেষে দুটি ব্যাংক হলিডে রয়েছে। এই ব্যাংক হলিডেগুলো পড়েছে সোমবার ৫ মে এবং সোমবার ২৬ মে তারিখে। এর ফলে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস সাধারণ সময়ের আগেই পেনশন ও অন্যান্য বেনিফিট প্রদান করবে। যখন কোনো পেমেন্টের তারিখ সাপ্তাহিক ছুটি বা ব্যাংক হলিডের মধ্যে পড়ে, তখন ডিডব্লিউপি সাধারণত নির্ধারিত তারিখের এক কার্যদিবস আগে অর্থ প্রেরণ করে। মে মাসে দুটি ব্যাংক হলিডে থাকায় স্টেট পেনশনপ্রাপ্ত ব্যক্তিরা মাসের শুরু ও শেষের দিকে তাদের স্বাভাবিক পেমেন্ট পাওয়ার সময় বা তারিখের কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারেন। যেসব পেনশনভোগীরা আগামী মে মাসের ৫ তারিখ সোমবার পেমেন্ট পাওয়ার কথা, তারা আগেই অর্থাৎ শুক্রবার মের ২ তারিখে পেমেন্ট পেয়ে যাবেন। একইভাবে যাদের আগামী মাসের ২৬ মে সোমবার পেমেন্ট পাওয়ার কথা রয়েছে, তারা আগেই অর্থাৎ শুক্রবার ২৩ মে তারিখে পেমেন্ট পেয়ে যাবেন। পেনশনভোগীরা তাদের সাধারণ স্টেট পেনশন পেমেন্টের দিনটি নির্ধারণ করতে পারেন তাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বরের শেষের দুটি ডিজিট দেখে, কারণ এই কোডটি পেমেন্টের নির্দিষ্ট দিনের নির্দেশ দেয়। নিচে এনআই নম্বর অনুযায়ী পেমেন্ট দিনের তালিকা দেওয়া হলো। ০০ থেকে ১৯ সোমবার পেমেন্ট, ২০ থেকে ৩৯ মঙ্গলবার পেমেন্ট, ৪০ থেকে ৫৯ বুধবার পেমেন্ট, ৬০ থেকে ৭৯ বৃহস্পতিবার পেমেন্ট, ৮০ থেকে ৯৯ শুক্রবার পেমেন্ট। সুতরাং যদি আপনার এনআই নম্বরের শেষে দুটি সংখ্যা ০০ থেকে ১৯-এর মধ্যে পড়ে, তবে আপনার সাধারণ পেমেন্ট দিন সোমবার। এর মানে মে মাসে যেসব সোমবার ব্যাংক হলিডে পড়েছে, যেমন ৫ মে ও ২৬ মে, সেগুলোর জন্য আপনি আগের শুক্রবার অর্থাৎ যথাক্রমে ২ মে ও ২৩ মে তারিখে পেমেন্ট পাবেন। আপনার পেমেন্টের তারিখ যদি এই মাসে পরিবর্তিত হয়, তবে আপনাকে কিছু করতে হবে না। ডিডব্লিউপি সরাসরি আপনার সাধারণ ব্যাংক, বিল্ডিং সোসাইটি বা ক্রেডিট ইউনিয়ন অ্যাকাউন্টে অর্থ পাঠিয়ে দেবে। ডিডব্লিউপি ব্যাখ্যা করেছে, সাধারণত বেনিফিটগুলো সরাসরি আপনার ব্যাংক, বিল্ডিং সোসাইটি বা ক্রেডিট ইউনিয়ন অ্যাকাউন্টে পাঠানো হয়। যদি আপনার পেমেন্টের তারিখটি কোনো উইকেন্ড বা ব্যাংক হলিডেতে পড়ে, তবে সাধারণত আগের কার্যদিবসে অর্থ প্রদান করা হয়। এদিকে ৭ এপ্রিল থেকে স্টেট পেনশনে ৪.১% বৃদ্ধি হয়েছে, যা ২০২৪ সালের মে থেকে জুলাই মাসের এভারেজ উইকলি আর্নিংস ইন্ডেক্স অনুযায়ী বৃদ্ধি পেয়েছে। এর ফলে পেনশনভোগীরা নতুন হারে পেমেন্ট পাচ্ছেন। তবে স্টেট পেনশন দুই ভাগে বিভক্ত: বেসিক স্টেট পেনশন এবং নতুন স্টেট পেনশন। বেসিক স্টেট পেনশনে যেসব পুরুষের ৬ এপ্রিল ১৯৫১ সালের আগে জন্ম এবং মহিলাদের ৬ এপ্রিল ১৯৫৩ সালের আগে জন্ম, তারা এখন পুরো রেট পেলে পাবেন ১৭৬ পাউন্ড ৪৫ পেন্স প্রতি সপ্তাহে, যা আগে ছিল ১৬৯ পাউন্ড ৫০ পেন্স। ৪ সপ্তাহে তারা পাবেন ৭০৫ পাউন্ড ৮০ পেন্স। নতুন স্টেট পেনশনের যেসব পুরুষের ৬ এপ্রিল ১৯৫১ সালের পরে জন্ম এবং মহিলাদের ৬ এপ্রিল ১৯৫৩ সালের পরে জন্ম, তারা পুরো রেট পেলে পাবেন ২৩০ পাউন্ড ২৫ পেন্স প্রতি সপ্তাহে, যা আগে ছিল ২২১ পাউন্ড ২০ পেন্স। ৪ সপ্তাহে তারা পাবেন ৯২১ পাউন্ড। অতএব আপনার পেনশন কবে এবং কত আসছে তা বুঝতে এই তথ্যগুলো খুব সহায়ক হবে। যদি চাইলে আমি আপনার এনআই নাম্বারের শেষ দুটি সংখ্যা অনুযায়ী আপনার সম্ভাব্য পেমেন্ট দিন হিসাব করে দিতে পারি।